সো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজকে হলো বৃহস্পতিবার তো ভাই, বুধবার। ও কালকে মঙ্গলবার গেছে, সরি আজকে বুধবার। তো প্রায় দেখো ঘড়ির টাইম দেখো, প্রায় এখন বাজে 4টা। এই মনে করো আজকে রিলায়েন্সে মিনিমাম ম্যাক্সিমাম 20 থেকে 25টা গাড়ি লোড হয়েছে। আর আমরা তো অ্যাকচুয়ালি ডেডিকেটেড গাড়ি। আজকে আমাদের লোড দিয়ে বের করছি 3টার দিকে, আমরা পেপার নিয়ে বেরোলাম এখন 4টার দিকে। আর মুষলধারা বৃষ্টি দেখো, আকাশের পরিস্থিতি দেখো, মুষলধারা বৃষ্টি। কেন যেহেতু সব গাড়িতে সব কার্টুন প্যাক করা মাল এসি, কারণ ভাবতেছি কাস্টমার কাছে যে মালগুলো ডেলিভারি করবো কী করে, কারণ মাল খোলার সময় তো বৃষ্টিতে বেশিরভাগ মাল ভিজে যাবে। এখন মাল ভিজে ড্যামেজ হয়ে যাবে, ড্যামেজ তো আমাদেরকে দিতে হবে ড্রাইভারদের। সেটা কীভাবে সম্ভব আজকে দেখি, যতক্ষণ না বৃষ্টি না এখন ততক্ষণ তো আজকে ডেলিভারি সেরকম মনে হয় না হবে। সকাল থেকে ওয়েদারটা ঠিকই ছিল, হুট করে এখন গত 3-4 দিন ধরে তো বৃষ্টি নেই। আজকে এমন সময় বৃষ্টিটা পড়লো যে ডেলিভারি করতে বেরিয়েছি, রাস্তার কুয়াশাও দেখো না, বৃষ্টির রাত্রেই জোর চলতেছে যে পর ইন্ডিকেটার লাগায় গাড়ি চলতে হচ্ছে। কালকেও মাল ডেলিভারি করতে হতে রাত্রি 10টা বেজে গেছে, আজকেও 10টায় বাজবে। এখন বৃষ্টি না কমলে তো ডেলিভারি করতে পারছি না, কারণ বৃষ্টির মধ্যে এখন প্লাস্টিক তুলতে হবে, মাল বাড়ি করতে হবে, মাল কাস্টমারের তো সব এক পয়েন্টের ব্যাপার থাকলে আলাদা। সব কাস্টমারকে মিনিমাম 15টা পয়েন্ট দিয়েছে আজকে আমাদেরকে, 15টা কাস্টমার বাইরে দিতে হবে। আজকে রুটটা পেয়েছি আমি নকশালবাড়ি, বাতাসি, পানি ট্যাঙ্কি, আমাদের ফুলবাড়ি, নৌকাঘাট, মেডিকেল, এইসব দিকেই আছে। তো চেক করো গাইস, আমাদের এই ক্যানেলের ভিউটা নিয়ে নাও। দেবো না, আমি গাড়ি ঘুরিয়ে নেবো। পুলিশ নেই নাকি? হ্যাঁ, বৃষ্টি কমে গেছে, ডেলিভারি হয়তো কিছুটা করতে পারবো, কতটা করতে পারি দেখা যাক। চলো হচ্ছে তাহলে ডেলিভারি। আকাশের অবস্থাও ঠিক হয়ে গেছে, এখন দেখা যাক লোকটা কোথায়। টাটকি বাজে 10টা না 11টা। আমরা জঙ্গলে আসছি আমরা এখন ডেলিভারি করতে। আবার ফরেস্টের ভিতরে খতরনাক লাগতেছে আমাদের এই জঙ্গলের ভিতর দিয়ে ডেলিভারি। রাত্রি সবাই ঘুমাইছে, আরে আমার দিকে না, আমি দেখাচ্ছি, সবাই ঘুমাইছে আমার কাছে। বাদিক, হ্যাঁ বাদিক। আমি ওটা বলতে পারলাম না, ওটা হয়তো খারাপ নাই। কি আওয়াজ দিচ্ছে বাপ্পা। এবার একটু আগে যে আরেকটা ডান দিকে রাস্তা বেরোবে, রাস্তা দিয়ে ডান দিক, হ্যাঁ ডান দিক আছে এই রাস্তা আছে।
আছে, কেন রাস্তা থাকবে না? থাক, অনেক ভিডিও হয়েছে এখন। না চল বাড়ি পর্যন্ত। ও ওই নতুন বাড়িটা হয় মোর পাপ্পা দা? হ্যাঁ ওই নতুন বাড়িটা হয়। আউ 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 নতুন বাড়িটি হয়। ये चेक करो गाइस, ডেলিভারি দিতে দিতে আমরা দুই ভাই আমরা পুরো ভিজে একদম চুরচুর হয়ে গেলাম। ডেলিভারি আর এত রাতে আর হবে না, এই এত রাতে যদি ডেলিভারি দিই কাস্টমার তো কিস্তি দিবে। আমার ভাইটার ডেবি ভাইটার অবস্থা কি, আর মিশুল ধারা বৃষ্টি। হ্যালো তুই কই? তুই কই? গাড়ি ঘোড়া আমার হাতে না জাতি তো দিছি। তো আমাদের দুইটা গাড়ি বেড়েছে, দুটা তো আমরা জাস্ট দুইটা ডেলিভারি করলাম। রাত্রি বাজে এখন প্রায় 11টা বেজে গেছে, আর মুষলধারা বৃষ্টি চালু হয়েছে। তো এখন আমরা রিটার্ন করতেছি এখন কোম্পানি। হ্যাঁ ঝঙ্কার মোর। ঠিক আছে আসো আসো। কারণ এই বৃষ্টির মধ্যে আর ডেলিভারি আমরা করবো না, মালও ভিজবে, কাস্টমারের কাছে খিস্তিও খাইতে হবে, তো করছি না ডেলিভারি। তো এখন ব্যাক টু দ্য হোম, আগে কোম্পানি যাব, কোম্পানি থেকে রিটার্ন করব। কোম্পানি জায়গায় যা মাল দিয়েছে সব মাল আজকে রিটার্ন করে দেবো। এখন কিছু করার নেই, কেন যেভাবে ওয়েদার, যে ওয়েদার দেখতেছি এই ওয়েদারে আর হবে না কাজ। এক তো সন্ধ্যা 4টায় ফার্স্ট লোড নিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওটাই করতে প্রায় আমাদের রাত্রি আমরা কোম্পানি দেখলাম 8টার দিকে, 8টা সাড়ে 8টার দিকে, 9টায় ধরা যায় লোড করে দিয়ে বেরালো। এখন আবার 9টার সময় লোড দিয়ে বললো কি এখন ডেলিভারি করতে হবে। এখন ডেলিভারি করবো কি করে এই বর্ষার সিজনে? ঘূর্ণিঝড় এসে ঘূর্ণিঝড়। চলো বন্ধুরা, আজকে পর্যন্ত ব্লগটি এই পর্যন্ত রাখছি। যদি ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। দেখুন লাইনও চলে আসছে। চলো রাখছি, গুড নাইট।